প্রকৌশলী অধিকার আন্দোলন যাদের যে যৌক্তিক 3 দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছে এবং সেই দাবিগুলো আসলে বাংলাদেশের ইঞ্জিনিয়ার সেক্টরকে ঠিক করার জন্য, কিন্তু গতকালকে তাদের উপরে যে বর্বরোচিত হামলা হয়েছে, আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কৃষি ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা তাদের উপরে হামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে তাদের এই যে 3 দফা দাবি এর সাথে আমরা একাত্মতা পোষণ করছি এবং আমরা মনে করি যে কৃষি ঐক্য পরিষদ আমাদের যে কৃষি সেক্টরটি রয়েছে এই সেক্টরটিকে আসলে বাংলাদেশের যদি আগামীর কৃষিকে আমরা উন্নত করতে চাই এবং এই সেক্টরটিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, তবে এই সেক্টরের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করা এখন অতীব জরুরি এবং এর জন্য আমরা আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজ 3 দফা দাবি উপস্থাপন করছি। আমাদের 1 নম্বর দাবি, ডিএই বিআইডিসি সহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে 10ম গ্রেড, আই রিপিট 10ম গ্রেড উপসহকারী কৃষি কর্মকর্তা, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সহমানের তার জন্য কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে প্রতি বছর 1500 থেকে 2000 কিংবা এর থেকে বেশি পরিমাণে কৃষি গ্রাজুয়েট বের হয়, কিন্তু তাদের যে কর্মসংস্থানের অবস্থা বাংলাদেশ কৃষিভিত্তিক তাত্ত্বিক যে প্রয়োগিক জ্ঞান প্রয়োজন সেটি কৃষিবিদদের রয়েছে এবং একই সাথে বাংলাদেশের গভর্নমেন্ট প্রতি বছর কৃষিবিদদের পিছনে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা খরচ করতেছে, কিন্তু এই মেধাগুলোকে আপনি যথার্থ মূল্যায়ন করতে পারতেছেন না, যার কারণে তারা বাংলাদেশের কৃষি সেক্টরটাকে কিন্তু সমৃদ্ধ করার মতো যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছে না। অন্যদিকে আপনি যখন 10ম গ্রেডের মতো চাকরিগুলোকে শুধুমাত্র ডিপ্লোমাদের যে 100% আপনি কোটা দিয়ে রাখছেন, এই ক্ষেত্রে দেখা যায় যে ওই 10ম গ্রেডের চাকরির জন্য যে ন্যূনতম মার্ক 5 মার্ক তারা পায় না, তারা তাদেরকে চাকরি দেওয়ার জন্য আপনাকে 18 কাটমার্ক রাখতে হয়। লজ্জা। অর্থাৎ দেখা যায় যে আপনারা একদিকে মেধার মূল্যায়ন দিচ্ছেন না, অন্যদিকে কেউ যোগ্য না অযোগ্য, কিন্তু শুধুমাত্র কোড়া সিস্টেম রাখার কারণে অযোগ্যদের এনে আপনারা ওই জায়গাতে বসাচ্ছেন। এর ভুক্তভোগী হচ্ছে আমার কৃষকরা, তারা প্রকৃত সার্ভিসটা পাচ্ছে না। এর ভুক্তভোগী হচ্ছে আমার কৃষি খাতটা, যে খাতটা আজকে যতটুকু উন্নত হওয়ার কথা ততটুকু উন্নত হওয়ার সুযোগ পাচ্ছে না। আমরা মনে করি এই 10ম গ্রেডকে উন্মুক্ত করতে হবে, কোনো সিন্ডিকেট বাজি এখানে চলবে না। এবং আমাদের যে দ্বিতীয় দাবি, যে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হবে কিন্তু 9ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না, বিএডিসি এর কোটা বাতিল করতে হবে। দেখুন, 9ম গ্রেড হলো বাংলাদেশের যে ফার্স্ট ক্লাস অফিসার লেভেলের এন্ট্রি পোস্ট, অর্থাৎ এই সেক্টর আসলে দেখা যায় যে HSC, SSC, HSC শেষ করার পরে খুব ভালো রেজাল্ট করার পরে পরবর্তীতে একটা 4 বছরের বিএসসি ডিগ্রি অর্জন করতেছে, পরবর্তীতে দেখা যায় যে এখানে তারা জবগুলোতে বিসিএস কিংবা অন্যান্য পরীক্ষার মাধ্যমে আসতেছে, কিন্তু আপনি যখন একজনকে 10ম গ্রেডে কিংবা 11 গ্রেডে রাখে তাকে প্রমোশন দেওয়ার মাধ্যমে আপনি 9ম গ্রেডে আনতে চান অথবা আনার যে ব্যবস্থা রাখছি, আলটিমেটলি হয় এখানে পলিটিক্যাল চর্চা হয়, এখানে টাকার লেনদেন হয়, সিন্ডিকেট। আলটিমেটলি এই সিন্ডিকেটের কারণে দেখা যায় আমার এই খাতটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে।